এই গাড়িটার ভিতরটা ব্ল্যাক ফেব্রিকের রয়েছে এবং এই জায়গাগুলো লেদারের টেক্সচার রয়েছে, লেদার টেক্সচারের ইন্টেরিয়র রয়েছে, বিল্ট ইন মাল্টিমিডিয়া প্লেয়ার রয়েছে গাড়িটিতে এবং স্টিয়ারিং মাল্টিমিডিয়া রয়েছে। গাড়িটি পুশ স্টার্টের গাড়ি এবং আমার হাতে এই যে গাড়ির চাবি, আমরা গাড়িটির সাথে দুটি চাবি পেয়েছি। আজকের ভিডিওতে ভাইয়া এমন একটি গাড়ি নিয়েছি যে গাড়ির বিশেষত্বের শেষ নেই। যদি শুরু থেকে বলি, একটি ফ্যামিলি পারপাসে ইউজ করতে পারবেন, পার্সোনাল পারপাসে ইউজ করতে পারবেন। আয়কর মাত্র 25,000 টাকা, সিসি মাত্র 1500, পেয়ে যাচ্ছেন 7 সিটার এবং এটা কিন্তু এমপিভি নয়, এটা কিন্তু একটা এসইউভি ক্যাটাগরির গাড়ি। দেখতে পাচ্ছেন সিরিয়ালের দিক থেকে আবার এটা সেডানে চলে এসেছে, বা যেহেতু 1500 সিসি ঢাকা মেট্রো গ। এই গাড়িটা মিৎসুবিশি এক্সপেন্ডার। আরেকটি জিনিস উল্লেখ না করলেই না, যে এই গাড়িটি কিন্তু বাংলাদেশি মেড না, কাজেই এটার সাথে বর্তমানে বাংলাদেশি মেড যে গাড়িগুলো কোনোভাবে কম্পেয়ার করা যাবে না। সো এটা হচ্ছে 2020 মডেলের মিৎসুবিশি এক্সপেন্ডার, 2021 সালের রেজিস্টার্ড। বর্তমানে মিটারে মাইলেজ মাত্র 44,000 কিলোমিটার এবং একজন ব্যাংকের কর্মকর্তার কাছ থেকে নেয়া, তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় আছেন। শুরু থেকে যদি বলি, এক্সপেন্ডার সবচেয়ে মোস্ট গুড লুকিং পার্ট হচ্ছে কি এটার নোজ গ্রিলটা ভাইয়া খুব অ্যাগ্রেসিভ একটা লুক প্রেজেন্ট করে। এখানে ডিআরএল এর ব্যবহার, এখানে হেডলাইট ডিপারের ব্যবহার, ইন্ডিকেটারের নিচে খুব সুন্দর ফগলাইটের ব্যবহার, নিকেলের যে কারুকাজটা করেছে সেটা তো খুবই অসাধারণ। গাড়িটিতে যা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ সব কিছু জেনুইন অবস্থায় রয়েছে। টায়ারের কন্ডিশন যদি বলি, খুব অনায়াসেই গাড়িটার টায়ার 6 মাস 1 বছর ব্যবহার করা যাবে। সামনের গ্লাস থেকে শুরু করে সব কিছুই জেনুইন পেয়ে যাচ্ছি। এই গাড়িটার ভিতরটা ব্ল্যাক ফেব্রিকের রয়েছে এবং এই জায়গাগুলো লেদারের টেক্সচার রয়েছে, লেদার টেক্সচারের ইন্টেরিয়র রয়েছে এবং বিল্ট ইন মাল্টিমিডিয়া প্লেয়ার রয়েছে গাড়িটিতে এবং স্টিয়ারিং মাল্টিমিডিয়া রয়েছে। গাড়িটি কিন্তু 7 সিটার এবং রেয়ার এসির জন্য আলাদা একটি প্যানেল রয়েছে, অর্থাৎ পিছনে যারা বসবে তাদের জন্য আলাদা এসির ব্যবহার রয়েছে। 7 সিটার একটি গাড়ি। কোনো অংশে কিন্তু এই গাড়িটি 7 সিটগুলোকে ছোট বলা যাবে না, কারণ আমরা অ্যাডাল্টরা বসে দেখেছি। অ্যাকচুয়ালি এই গাড়িটার মাঝখানের রোড যে সিটগুলো সেগুলো অ্যাডজাস্টেবল। সো মাঝখানের রোড হিউজ স্পেস, আপনারা যদি একটু অ্যাডজাস্ট করে নেন তাহলে পিছনে অ্যাডাল্ট মানুষরাও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। এবং যদি আপনার অ্যাডাল্ট মানুষ না বসে বা এই সিটগুলো ইউজ না করা লাগে, তাহলে এটা তো আপনার হিউজ একটি লাগেজ স্পেসের জন্য ব্যবহার করতে পারবেন কাজে। এবং এই গাড়ির লাইটগুলো, প্রতিটা লাইট আমরা গাড়ির সাথে যেটা পেয়েছি জেনুইন অবস্থায় রয়েছে। পিছনের গ্লাস থেকে শুরু করে রাইট সাইডের ভিউ থেকে শুরু করে এই গাড়িটা আমাদের পার্শিয়াল কিছু টাচআপের কাজ হয়েছে, এছাড়া আমরা একদম অ্যাজ ইট ইজ ভাবে পেয়েছি। দরজাগুলোর কথা যদি বলি বাবু ভাই, এই যে দরজাগুলো প্রতিটা পার্টে পার্টে দরজাগুলো আটকে যায়। ড্রাইভিং সিটের কথা যদি বলি ভাইয়া, গাড়িটি পুশ স্টার্টের গাড়ি এবং আমার হাতে এই যে গাড়ির চাবি, আমরা গাড়িটির সাথে দুটি চাবি পেয়েছি। স্টিয়ারিং মাল্টিমিডিয়া কন্ট্রোল থেকে শুরু করে মোটামুটি সব কিছু আমরা খুব ফ্রেশ অবস্থায় পেয়েছি। এবং এই গাড়িগুলো যেহেতু ব্র্যান্ড নিউ পারচেস, বাংলাদেশে এই গাড়িগুলো র্যাঙ্কস ইম্পোর্ট করে থাকে। সো র্যাঙ্কসের ইম্পোর্ট করা, ওয়ারেন্টি পুরোপুরিভাবে ক্লেম করা শেষ। এই গাড়িগুলোতে আপনার মাইলেজের কথা যদি বলি, 1500 সিসির গাড়ি হলো, 7 সিটার হলো, এই গাড়িগুলো মাইলেজ ঢাকা সিটিতে অনায়াসে আপনি 8 থেকে 10 পাবেন। হাইওয়েতে এটা 14-15 পর্যন্ত চলে যায়। এটা 2020 সালের মডেল, 2021-এ রেজিস্টার্ড। প্রাইস কত চাচ্ছেন ভাই? এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি 29,50,000 টাকা। আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো কম থাকছে। এবং আবারও বলছি, এই গাড়িগুলোর সাথে বর্তমানে বাংলাদেশে অ্যাসেম্বল করা গাড়ি কখনোই মিলাবেন না। আপনি দুটি গাড়িতে চড়ে দেখলে আপনি পার্থক্যটা বুঝে ফেলবেন। আপনাদের শোরুম অ্যাড্রেস? এইচ মোটর কর্প, হাউস নাম্বার 5, রোড নাম্বার 2/2, বনানী চেয়ারম্যান বাড়িতে অবস্থিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।